এখনো চলছে সন্দেশখালী প্রতিদিন বিদ্রোহ, মহিলাদের বিদ্রোহ। সন্দেশখালীর মা বোনেরা বারবার রাস্তায় নামছেন এবং বারবার দাবি করছেন যে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হোক, তার সাঙ্গপাঙ্গদের গ্রেফতার করা হোক। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম সন্দেশখালী থেকে। অনুপম, সন্দেশখালীর মারা বোনেরা বারবার রাস্তায় নেমে আন্দোলন করছেন, কিন্তু এখনো গ্রেফতার হয়নি শেখ শাহজাহান। কি বলছেন সন্দেশখালীর মা বোনেরা? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে গোটা সন্দেশখালীর বিভিন্ন অংশে যেখানে 144 ধারা জারি করা হয়েছে এবং যেখানে 144 ধারা তোলা হয়েছে, এই বিভিন্ন অংশে কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে নতুন করে, যাতে কোথাও কোনো গণ্ডগোলের পরিস্থিতি তৈরি না হয়। সেই কারণে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে কাছারিপাড়ায় দাঁড়িয়ে রয়েছে। তুমি জানো, শঙ্কর সর্দারের বাড়িতে গতকাল ব্যাপক গণ্ডগোল হয়। এই শঙ্কর সর্দারকে গ্রেপ্তারের দাবি তোলেন। আমি একটু ফোর্সের ডিপ্লয়মেন্টের ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি শঙ্কর সর্দারের বাড়ি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় যাতে নতুন করে উত্তেজনা তৈরি না হয় সে কারণে প্রচুর পরিমাণে ফোর্স এখানে ডিপ্লয়েড করা রয়েছে। শুধু সকালে নয়, গতকাল রাত থেকে কিন্তু এই ফোর্স এখানে ডিপ্লয়েড রয়েছে। নতুন করে এখনো পর্যন্ত ঘড়ির কাঁটা সকাল 8টা, নতুন করে এই বেরমজুর এলাকায় অশান্তির কোনো খবর নেই। কিন্তু যাবতীয় অশান্তি এড়ানোর জন্য পুলিশের যে বন্দোবস্ত, তুমি জানো এখানেই এসেছিলেন রাজ্য পুলিশের ডিজি, এবং সেই কারণেই সিসিটিভি সার্ভিলেন্স রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে গোটা এলাকা কিন্তু সিসিটিভিতে মুড়ে রাখা হয়েছে, অর্থাৎ কারা আসছেন, কারা যাচ্ছেন, কারা গণ্ডগোল পাকাচ্ছেন, এটা আইডেন্টিফাই পুলিশ করতে চাইছে। ইতিমধ্যেই তুমি জানো বেশ কয়েকজন মহিলাকে গতকালকে ধরপাকড় করা হয়েছে, তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে অশান্তির ঘটনায়। নতুন করে অশান্তি যাতে না ছড়ায় সেই কারণে পুলিশ একেবারে কড়া পদক্ষেপ নিচ্ছে। আজকে সকাল থেকেও কিন্তু থমথমে রয়েছে গোটা এলাকা। আমি একবার পেছনের দিকে ছবিটা দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ যেখানে ফোর্স ডিপ্লয়মেন্ট করা রয়েছে শঙ্কর সর্দারের বাড়ি যাওয়ার রাস্তা, এই রাস্তা এবং ভেতরের অংশে সম্পূর্ণটাই কিন্তু এলাকায় কার্যত ফাঁকা রয়েছে, থমথমে পরিবেশ। কয়েকজন মহিলাকে আটকের খবর আসছে। ফলে সব মিলিয়ে তোমার যেটা জানাবো যে সকাল হতেই কাকভোর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এলাকা একেবারে থমথমে রয়েছে। নতুন করে এখনও পর্যন্ত অশান্তির খবর না থাকলেও বেলা গড়াতেই এই সন্দেশখালী বেরমজুর এই অঞ্চলটা কার্যত উত্তপ্ত হয়ে রয়েছে। এই যে রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ শঙ্কর সর্দারের বাড়ি যাওয়ার রাস্তা, ফোর্স এখান থেকে মুভমেন্ট করানো হচ্ছে, গোটা এলাকা ফাঁকা রয়েছে, সিসিটিভি সার্ভিলেন্স রয়েছে, এবং তুমি দেখতে পাচ্ছ আমার পেছনে যে গাড়িগুলো যাচ্ছে পরপর এখানে ফোর্স ডিপ্লয়মেন্ট করা হচ্ছে, অর্থাৎ এলাকাকে শান্ত রাখতে পুলিশ কড়া পদক্ষেপ। তোমায় একটা প্রশ্ন করব, গতকাল আমরা দেখেছিলাম যে মহিলারা সেখানে গিয়ে আন্দোলন করেছিলেন এবং শঙ্কর সর্দারের বাড়িতে গিয়ে আন্দোলন করেছিলেন, তাদের বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। তারপর আজকে কি তাদের ছাড়া হয়েছে বা হবে? তারা কোথায় রয়েছেন এখন? এবং সন্দেশখালীর বাকি মায়েরা বোনেরা তারা কি রাস্তায় বেরোচ্ছেন একে একে আবার নতুন করে? অনুপম, দেখো, এখনো পর্যন্ত নতুন করে তারা সিদ্ধান্ত নেননি কি করবেন, কিন্তু যাদেরকে গতকাল আমরা দেখছিলাম যে আটক করা হচ্ছিল তারা কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে যেটা তোমায় জানিয়ে রাখবো যে গণ্ডগোল এড়ানোর জন্য পুলিশ কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ মোতায়েন রয়েছে। পুলিশ এখানে ফোর্স বাড়ানো হয়েছে এবং এখনো পর্যন্ত এই একই দাবিতে অনড় রয়েছে সন্দেশখালীর বাসিন্দারা। তারা কিন্তু এখনো পর্যন্ত সেই প্রতিক্রিয়া। দিদির সাথে একটু কথা বলবো। দিদি, আপনারা কি এখনো শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবি করছেন? হ্যাঁ। হ্যাঁ, শঙ্কর সর্দারের বাড়িতে কালকে গন্ডগোল হয়েছিল, কয়েকজন মহিলাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, নিয়ে গিয়েছে। তারা কোথায় আছে জানেন? না, কিচ্ছু বলছে না। না, আমাদের এই গ্রামে নয় তো, ওই সামনে সেই গ্রামে। বলছি, আপনারা কি এখনো শঙ্কর সর্দার এদের গ্রেপ্তার, শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবি করছেন? হ্যাঁ, করছি আমরা। আপনাদের তো কয়েকজন মহিলাকে কালকে নিয়ে গেছিল পুলিশ, না? হ্যাঁ, ওটা ইচ্ছা করতে তোমার নিয়ে গেছে তোমরা। আচ্ছা, ওটা ওই গ্রামে কেন? আমরা সেটা আমরা ইয়েকে বলেছিলাম, অজিতকে বলেছি, আমরা বলেছি আমরা বিচার চাই, আমরা তোমার বিচার চাই আমরা। আপনারা অজিত মাইতির গ্রেপ্তারের দাবি করেছেন তো? অজিত মাইতি তো পুলিশ নিয়ে গিয়েছে, কিন্তু তোমাদের তো পাচ্ছ না, আমাদের ছেড়ে দিন, আমরা করছি। শেখ শাহজাহানের গ্রেপ্তার হয়ে যাবে 7 দিনের মধ্যে তৃণমূল বলছে, বিশ্বাস করছেন এটা? না, বিশ্বাস করছি না আমরা। তৃণমূল কংগ্রেস বলছে যে 7 দিনের মধ্যে গ্রেপ্তার হয়ে যাবে। না, এটা কোনো দিনই হবে না, ও তো আবার ছেড়ে যাবে তোমরা। আপনারা এখনো আতঙ্কে যে শেখ শাহজাহান যদি আসে আবার এলাকায়? হ্যাঁ, ভয় হচ্ছে আমাদের, মানে এলাকায় আবার অশান্তি হবে। হ্যাঁ।
একদমই বুঝতে পারছো যে আতঙ্ক কোনোভাবেই কাটছে না গ্রামবাসীদের। কয়েকজন মহিলাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল, তারা কোথায় আছেন তারাও জানেন না। ফোর্সের ছবিটা আরও একবার একটু দেখাবো। গোটা গ্রামের বিভিন্ন অংশের ছবি আমরা দেখাচ্ছি, ফাঁকা রয়েছে, প্রচুর পরিমাণে ফোর্স এখানে ডেপ্লয়েড করে রাখা রয়েছে। স্বাভাবিকভাবে একদিকে সিসিটিভি সার্ভিলেন্স, অন্যদিকে ফোর্স ডেপ্লয়মেন্ট। এবার গ্রামের দিকে ছবিটা দেখো, তুমি দেখতে পাচ্ছ যে গ্রামেও কিন্তু একেবারে রাস্তা ফাঁকা হয়ে রয়েছে। এই রাস্তা ধরেই গতকাল গ্রামবাসীরা তারা আন্দোলনের পথে নেমেছিলেন। শঙ্কর সর্দারের গ্রেপ্তারের দাবি ছিল, সিরাজউদ্দিনের গ্রেপ্তারের দাবি ছিল, শাহজাহানের গ্রেপ্তারের দাবি ছিল। মহিলাদের সাথে কথা বললাম, তারা বলছেন যে 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তার হবেন তারা কার্যত বিশ্বাস করতে পারছেন না। শেখ শাহজাহান যদি আবার পুনরায় এই এলাকায় ফিরে আসে, আবার অশান্তি হবে, সেই অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে, এই আশঙ্কা তারা করছেন। এই আশঙ্কার মধ্যে দিয়ে থমথমে রয়েছে গোটা বেরমজুর এলাকা। কাছারিপাড়ায় আমরা রয়েছি এবং এখান থেকেই শঙ্কর সর্দারের বাড়ি যাওয়ার রাস্তা। ফলে সব মিলিয়ে তোমায় জানিয়ে রাখবো যে আজকে সকাল থেকে নতুন করে অশান্তির খবর না থাকলেও এলাকা যে থমথমে রয়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় ফের আন্দোলনকারীরা তারা সংঘবদ্ধ হতে পারেন। কারণ শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবি তারা প্রথম থেকে তুলছেন, আজকের দিনে দাঁড়িয়েও তারা শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবি তুলছেন। প্রচুর পরিমাণে ফোর্স এখানে মোতায়েন করা রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। অশান্তি এড়াতে পুলিশ সব রকম ব্যবস্থা নেওয়ার পরেও গ্রামবাসীরা তারা একাট্টা হয়ে কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছেন, আন্দোলন করছেন বিভিন্ন জায়গায়। সিসিটিভি সার্ভিলেন্সে গোটা এলাকা মুড়ে রাখা হয়েছে। ফলে তোমায় যেটা জানাবো যে আজকে নতুন করে এখনো পর্যন্ত তেমন কোনো গন্ডগোলের খবর না থাকলেও প্রচুর পরিমাণে ফোর্স এখানে ডিপ্লয়েড করে রাখা রয়েছে এবং সিসিটিভি সার্ভিলেন্সের মাধ্যমে গোটা এলাকার নজরদারি চালাচ্ছে পুলিশ। বেশ, গোটা এলাকার নজরদারি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে মায়েরা বোনেরা এখনো দাবি করছেন শেখ শাহজাহানকে গ্রেফতার করা হোক। কিন্তু প্রশ্ন উঠছে, যে মায়েরা বোনেরা বারবার আন্দোলন করছেন তাদের দিকেই বারবার প্রশ্ন তুলছে তৃণমূল নেতারা। একদিকে দেখছি মায়েরা বোনেরা রাস্তায় নামছেন, তারা বলছেন শেখ শাহজাহান থেকে শুরু করে আরো যারা বিভিন্ন তৃণমূল নেতা হোক বা দুষ্কৃতীরা হোক, তারা বারবার যেভাবে মায়েদের বোনেদের উপর অত্যাচার চালিয়েছে, তাদের জমি কেড়ে নিয়েছে, তারা গ্রেফতার হোক। কিন্তু সেই মায়েদের বোনেদের বিরুদ্ধে বারবার আঙুল তুলছেন, প্রশ্ন তুলছেন তৃণমূল নেতারা। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেছেন কদর্য ভাষায় যে মায়েরা বোনেরা আন্দোলন করছেন তাদের সবটাই নাকি সাজানো, তাদেরকে কলকাতা থেকে ভাড়া করে নিয়ে যাওয়া হচ্ছে, 15, 20, 5,000 টাকা নাকি ভাড়া করে নিয়ে যাওয়া হচ্ছে, এবং যে মায়েরা বোনেরা মুখে ঘোমটা দিয়ে আন্দোলন করছেন তারাই নাকি ঘোমটা খুলে সিগারেট খাচ্ছেন আন্দোলন হয়ে গেলে। এমনই কদর্য ভাষায় আক্রমণ করেছেন শওকত মোল্লা। কি বলেছেন বিধায়ক শওকত মোল্লা তৃণমূলের, শুনবো। আজকে প্রকাশ করা হচ্ছে যে খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে খবর তুলে ধরা হচ্ছে 90% মিথ্যে কথা, এটা আমি একটা শপথ করে বলতে পারি। কলকাতা থেকে ভাড়া করে নিয়ে আসছে লোক 5,000, 10,000, 20,000। কেউ কেউ ঘোমটা দিয়ে কথা বলছে, কেউ কেউ সরাসরি কথা বলছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মেয়েটা ঘোমটা দিয়ে কথা বলছে সে সিগারেট টানছে। ভাবতে পারেন 12 বছর একটা বিবেকের সাথে কত করুন তো আপনারা। 12 বছর ধরে যদি সন্দেশখালী এই ঘটনা ঘটে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে 13 বছর, যদি কাউকে কোনো ধর্ষণ করে রাত্রেবেলা মিটিয়ে রেখে যায়, যদি এই ঘটনা ঘটায়, সবার হাতে তো এই অ্যান্ড্রয়েড ফোন আছে, মোবাইল ফোন, একটা ছবি তুলে অন্তত দিতে পারে। আজকে আমরা লক্ষ্য করছি সন্দেশখালী যেহেতু শাহজাহানকে একটা শাহজাহানের বাড়িতে একটা ঘটনা ঘটেছে, ইডি একজন মার খেয়েছে, যার কারণে শাহজাহানটা যে কিন্তু আড়ালে গেছে, তাই সেই কারণে আজকে সেখানে পিছন থেকে বিজেপি আর সিপিএম উস্কানি দিয়ে সন্দেশখালী 11টা অঞ্চলের মধ্যে 9টা অঞ্চলে কোনো গন্ডগোল নেই। কদর্য ভাষা ব্যবহার করছেন শওকত মোল্লা। তিনি অভিযোগ করছেন সবটাই নাকি সাজানো এবং এই মায়েরা বোনেরাই নাকি সিগারেট খাচ্ছেন ঘোমটা খুলে দেওয়ার পর, এমনটাই বলছেন। পাল্টা কি জানাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, শুনবো। প্রথম থেকেই বলছিল একবার শওকত বাবুকে আসতে বলুন না, জনগণ ওখানে বহিরাগত কিনা পালিশ করে দেবে, সিকিউরিটি ছাড়া আসতে বলুন। শওকতকে সমুদ্র সৈকতে পাঠিয়ে দেবে। রুচিকর মন্তব্য, এগুলো রাজনীতির ভাষা নয়। আমরা এর কোনো উত্তর দিতে রাজি নই, কারণ যাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় প্রকাশ্যে বোমাবাজ বলে চিহ্নিত এবং প্রতিষ্ঠিত করে দিয়েছেন, তিনি কি বলবেন তাকে বিধায়ক বানালি তার প্রতিক্রিয়া সবাই দেবে বা সেই বক্তব্য কেউ গ্রহণ করবে, এটা মনে করার কোনো কারণ নেই। বাইরে থেকে আজকে লোক নিয়ে যদি যায় তৃণমূল কংগ্রেস যাচ্ছে। শুধু বিজেপি নয়, এই গোটা যে বক্তব্য শওকত মোল্লা, তার নিন্দা করা হয়েছে কংগ্রেসের তরফ থেকেও। কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, শুনবো।
সন্দেশখালীর নারীদের যে জনরোষ, সেটা সেখানকার সর্বস্তরের সাধারণ মানুষের সমর্থন আছে, সেখানকার তৃণমূলের নিচু স্তরের লোকদের সমর্থন আছে বলে আমি মনে করি। আজকে প্রমাণ করে দিল বাংলার নারীরা যে তারা তাদের সম্মান, মান, মর্যাদা রক্ষা করতে সর্বস্ব নিয়ে তারা আন্দোলন করতে পারে। লজ্জা লাগা উচিত বাংলার তৃণমূল সরকারের, লজ্জা লাগা উচিত বাংলার মুখ্যমন্ত্রীর, যে সেই সমস্ত অপরাধীদের অপরাধকে গুরুত্ব না দিয়ে তাদেরকে সরকারের আঁচলের তলায় রক্ষা করতে চাইছেন। এর থেকে নির্লজ্জতার প্রমাণ আর কিছু হতে পারে না। এবং শওকত মোল্লার বিরুদ্ধে বারবার অভিযোগ তুলছেন বাকি যে বিভিন্ন বিরোধী দল আছে, যে শওকত মোল্লা যে ভাষা ব্যবহার করেছেন তা কোনো মতেই মেনে নেওয়া যায় না। কিন্তু শাসক দলের নেতা মন্ত্রীরা তারা কোনো মতেই চুপ থাকছেন না, বারবার অভিযোগ তুলছেন, বারবার আঙুল তুলছেন মায়েদের বোনেদের দিকে যারা আন্দোলন করছেন সন্দেশখালীতে।